যারা দুনিয়াতে কোরআন পড়বে, কোরআন পড়াবে, কোরআন পড়ার কাজের সহযোগিতা করবে, 3 শ্রেণীর মানুষ। যারা কোরআন পড়বে ছাত্র, যারা পড়াবে শিক্ষক, যারা সহযোগিতা করবে এলাকাবাসী, এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ 12টা মর্যাদা দিবেন। একটু আওয়াজ করে বুঝে শুনে বলেন কয়টা মর্যাদা দিবেন। তার 1 নাম্বার জানলাম, সূরা ফাতির 29-30 নাম্বার আয়াতে আল্লাহ বলেন যে এলাকার মানুষ কোরআন পড়বে সেই এলাকায় আল্লাহ বরকত দিবেন। আল্লাহ প্রত্যেকটা এলাকায় কোরআনের প্রতিষ্ঠান যেন বেশি হয়, এলাকায় যেন কোরআন পড়া হয়, সেই বুঝ চিন্তা চেতনা আল্লাহ আমাদের লালন পালন করার তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নাম্বার ফজিলত কি? ইবনে মাজাহ কিতাবের 218 নাম্বার হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্নাহু ক্বাল, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বর্ণনা করেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এবং এই হাদিসের এক বর্ণনায় হযরত ওমর নিজে বর্ণনা করেন, আল্লাহ কোরআনের কারণে বহু মানুষকে সম্মানিত করেন, আবার কোরআনের সাথে বেয়াদবি করার কারণে বহু মানুষকে আল্লাহ লাঞ্ছিত করেন। এরপরে তিনি বলেন, শোনো তোমরা তোমাদের মধ্যে দায়িত্বশীল বিচারক শাসক তাদেরকে বানাইবা যারা কোরআন পড়তে পারে এবং কোরআন বুঝতে পারে। তোমাদের মধ্যে দায়িত্বশীল বিচারক, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী তাদেরকে বানাইবা যারা কোরআন পড়তে পারে এবং কোরআন বুঝতে পারে, কোরআন পইরা যেন সিদ্ধান্ত নিতে পারে। আল্লাহ আমাদের দেশের জনগণকে এই কথাটা বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 1 নম্বর কথা জানলাম যে এলাকায় কোরআন পড়া হয় সেই এলাকায় আল্লাহ বরকত দেন। 2 নম্বর কোরআনের কারণে আল্লাহ মানুষের সম্মান বাড়ায় দেন। 3 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে যে মানুষেরা কোরআন শেখে আর যারা শিক্ষা দেয়, কোরআনের ছাত্র আর কোরআনের শিক্ষক, এই 2 শ্রেণীর মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। 4 নম্বর কথা, তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্নাহু ক্বাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবীজির প্রসিদ্ধ সাহাবী, তিনি বর্ণনা করেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে, আওয়াজ করে বলেন তো কয়টা অক্ষর পড়বে? যেই ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে, ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তার আমল নামায় আল্লাহ 10টা নেকি লিপিবদ্ধ করে দেয়। আল্লাহ নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটা অক্ষর, বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। যেই ব্যক্তি একবার পড়বে আলিফ লাম মিম, আমার সাথে একবার সবাই পড়েন আলিফ লাম মিম। যারা একবার পড়বে আলিফ লাম মিম, আল্লাহ তাআলা তাদের আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ করে দেয়। তাহলে 4 নম্বর মর্যাদা জানতে পারলাম। বলেন তো কোরআনের প্রত্যেকটা অক্ষরে কয়টা নেকি? 10 নেকি। আলিফ লাম মিম এটা পড়লে কয় নেকি? 30 নেকি। আলিফ লাম মিম, আল্লাহ তার আমলনামায় 30টা নেকি দেয়। এই কথাটা আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন। এবার একটা মাসালা বলি, কোরআন শরীফ বুইজা পড়লেও সব, না বুইজা পড়লেও সব, এই কথা মানবেন, সব সময় বিশ্বাস করবেন। যারা বলে যে কোরআন বুইজা পড়লে সব আছে, না বুইজা পড়লে কোনো সব নাই,
এই কথা অনেকেই বলে, এই কথা সঠিক না। যদি বলে যে হ্যাঁ দলিল কি, আপনি বলবেন হ্যাঁ হাদিসে আসছে আলিফ লাম মিম পড়লে 30 নেকি। আলিফ লাম মিম এটার অর্থ কি একমাত্র জানেন কে? আল্লাহ। আপনি যদি বলেন কোরআন শরীফ না বুঝা পড়লে সওয়াব নাই, তাহলে আলিফ লাম মিম পড়লে 30 নেকি নবীজি বলেছেন, এটার কি অর্থ আপনি বুঝাইয়া দিয়ে যান। কথা কন, নবীজি বলছেন এটা পড়লে 30 নেকি, এখন এটার কোনো অর্থ জানা নাই। তাফসিরে জালালাইন খুলে দেখবেন লেখা আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম মিম লেখার পরে লেখে কি জানেন? আল্লাহ এটার অর্থ ভালো জানেন, আমাদের জানা নাই। তাহলে যেই জিনিসের অর্থ মানুষের জানা নাই, নবী বললেন সেটা পড়লে 30 নেকি। তার মানে তুমি বুঝা পড়লেও সব, না বুঝা পড়লেও সব। কোন সুবহানাল্লাহ। যারা বলে যে না বুঝা পড়লে সব নাই, কবেন ওস্তাদ মানতে রাজি আছি, এটার অর্থ কয়ে দিয়ে যান। কথা ঠিক আছে? আল্লাহ আমাদেরকে সঠিক কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। 4টা কথা গেল। 5 নম্বর কথা, কোরআন শরীফ যারা পড়বে পড়াবে সহযোগিতা করবে কি লাভ? নবীজি বলেন বুখারী শরীফের 5427 নম্বর হাদিসের বর্ণনা, 5427 নম্বর হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী, তিনি বলেন, এই হাদিসটা বড় মজার, একটু শোনেন। আল্লাহর নবী বলেন ওয়া আন আবি মুসাল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জাতি, যে এই মুমিন ব্যক্তি দুনিয়াতে কোরআন পড়বে তার দৃষ্টান্ত আল্লাহর কাছে মিষ্টি কমলার মতন। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, মিষ্টি কমলার ঘ্রাণটাও বড় চমৎকার, স্বাদটাও বড় চমৎকার। যেই মুমিন বান্দা দুনিয়াতে কোরআন পড়বে তার গা থেকে আল্লাহ হাসরের মাঠে মিষ্টি কমলার ঘ্রাণ আল্লাহ ছড়ায় দিবে। যত বেশি কোরআন পড়বে তার গা থেকে তত বেশি ঘ্রাণ আল্লাহ ছড়ায় দিবেন। নবীজি বলেন ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর যে মুমিন দুনিয়াতে কোরআন পড়ে না, কি পড়ে না? মুমিন কিন্তু কোরআন পড়ে না, এই লোকের দৃষ্টান্ত কামাসালিত তামরতি, খেজুরের মতন। বলেন কিসের মতন? খেজুরের মতন। নবী বলেন লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা হুলউন, খেজুরের কোনো ঘ্রাণ নাই কিন্তু স্বাদটা বড় মজার। মিষ্টি কমলার ঘ্রাণও আছে, মজাও আছে। খেজুরের মজা আছে কিন্তু ঘ্রাণ নাই। কি ও খেজুর ঘ্রাণ করেনি? খেজুরের কোনো ঘ্রাণ নাই, খাইলে মজা আছে। আল্লাহ নবী যে বলেন যে মুমিন ব্যক্তি কোরআন পড়ে তার দৃষ্টান্ত মিষ্টি কমলার মতন, ঘ্রাণটাও আছে, স্বাদটাও আছে। আর যে মুমিন ব্যক্তি কোরআন পড়ে না তার দৃষ্টান্ত খেজুরের মতো, ঘ্রাণ নাই কিন্তু স্বাদ আছে। ঈমান আছে তো, ঈমানের স্বাদ আছে কিন্তু ঘ্রাণ নাই। এরপরে নবী বলেন ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, আর যে মুনাফিক কিন্তু কোরআন পড়ে, মুমিন না মুনাফিক কিন্তু কোরআন পড়ে, তার দৃষ্টান্ত কামাসালির রাইহানাতি, সরিষা ফুলের মতন। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা হুলুন, সরিষা ফুলের ঘ্রাণটা ভালো কিন্তু স্বাদটা তিতা। কথা কোন ঠিক কিনা? ঘ্রাণ আছে কিন্তু স্বাদটা বড় তিতা। এটা হলো মুনাফিক ব্যক্তি যদি কোরআন পড়ে তার দৃষ্টান্ত। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর যে মুনাফিক ব্যক্তি কোরআন পড়ে না, 1 নম্বরে মুনাফিক, 2 নম্বরে কোরআনও পড়ে না, তার দৃষ্টান্ত হলো কামাসালিল হামজালাতি, মাকাল ফলের মতন। লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা মুররুন, মাকাল ফলের কোনো ঘ্রাণ নাই, স্বাদটাও বড় তিতা। এই বুখারী শরীফের 5427 নম্বর হাদিস থেকে জানতে পারলাম যে মুমিন ব্যক্তি দুনিয়াতে যত বেশি কোরআন পড়বে তার গা থেকে হাসরের মাঠে আল্লাহ তত বেশি ঘ্রাণ ছড়ায় দিবে। আল্লাহ ঘ্রাণ যুক্ত মুমিন হিসাবে আল্লাহর দরবারে যেন হাজির হইতে পারি। সবার আগে আমি গুনাহগারকে, এরপরে আমাদের সবাইরে তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নাম্বার কোরআন পড়লে আল্লাহ বরকত দিবেন, 2 নাম্বার সম্মান বাড়াইবেন, 3 নাম্বার তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, 4 নাম্বার প্রত্যেক হরফে 10 নেকি, 5 নাম্বার যত বেশি তেলাওয়াত করবে তার শরীর থেকে তত বেশি ঘ্রাণ ছড়াবে, 6 নাম্বার
এই হাদিসটা মুসলিম শরীফের 1744 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটা একটু মজার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু আনহু। সহজে মনে রাখেন, নাম হলো উসাইদ। বলেন কি নাম? আল্লাহর হাবিবের সাহাবী উসাইদ ইবনে হুজাইর তিনি বর্ণনা করে বলেন, বাইনামা আনাল লাইলাতা আকরাউ ফি মিরবাদি, একদিন রাতের বেলায় আমি আমার গোয়াল ঘরের মধ্যে কোরআন শরীফ পড়তেছিলাম। আপনাদের এলাকায় যেই ঘরে গরু থাকে ওই ঘরটারে কি কয়? গোয়াল ঘর। হ্যাঁ, গোয়াল ঘর। এটারে একটু শুদ্ধ ভাষায় বলে আস্তাবল খানা। কি খানা? আস্তাবল খানা। তো সাহাবী উসাইদ ইবনে হুজাইর বলেন, একদিন রাতের বেলায় আমি আমার গোয়াল ঘরের মধ্যে কোরআন পড়তেছিলাম। আহারে সাহাবায়ে কেরাম রাতের বেলায় নিজের গোয়াল ঘরে বৈশাও আল্লাহর তিলাওয়াত করতে। সাহাবী বলেন, আমি যখন গভীর রজনীতে গোয়াল ঘরের মধ্যে বৈশা কোরআন পড়ি, ইজজালাত ফারাসি সুম্মা আকরাউ সুম্মা জালাত সুম্মা আকরাউ সুম্মা জালাত আইযা, আমি কোরআন পড়তেছি, হঠাৎ তাকায় দেখি আমার একটা ঘোড়াটা লাফালাফি করতেছে। আমি কোরআন পড়া বন্ধ করে দেই, ঘোড়াটা লাফালাফিও বন্ধ করে দেয়। আমি আবারও কোরআন পড়ি, ঘোড়া আবার লাফালাফি করে, আমি বন্ধ করি, লাফালাফিও বন্ধ করে। সাহাবী বলেন, হাত্তা খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি ভয় করতে থাকলাম আমার সন্তান ইয়াহইয়ার না জানি কোনো ক্ষতি হয় কিনা। ঘোড়ার পাশে আমার একটা ছোট্ট সন্তান ইয়াহইয়া শোয়া ছিল। সন্তানের পাশে ঘোড়া যদি লাফালাফি করে, বলেন তো সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে না নাই? আমি ভয় করতে লাগলাম আমার সন্তান ইয়াহইয়ার কোনো ক্ষতি হয় কিনা। এই জন্য ফাকুমতু ইলাইহা, আমি কোরআন শরীফটা বন্ধ করে আমার সন্তানের কাছে গিয়া দাঁড়ায় গেলাম। কোরআন বন্ধ করে সন্তানের কাছে দাঁড়াইলাম। এরপরে কি হইল তিনি বলেন, ফাইযা আসারুজ জিল্লাতি ফাওকা রাসি, হঠাৎ করে তাকায় দেখি এক টুকরা মেঘ, এক টুকরা অন্ধকার আমার মাথার উপরে দেখা যায়। মাথার উপরে অন্ধকার দেখা যায়। ফিহা আমসালুস সুরুজি কদ আরাজাত ইলাল জাওয়ি হাত্তা মা আরাহা, এই অন্ধকারের মধ্যে ছোট ছোট বাতি আকাশের দিকে উঠে চলে গেল। কোন পর্যন্ত বাতিগুলা চলে গেল আমি দেখতে পারলাম না। অদ্ভুত রকমের বিষয়, একটা মেঘের মতো অন্ধকার, এই অন্ধকারের মধ্যে ছোট ছোট বাতি আকাশের দিকে উঠে গেল, আমি লক্ষ্য করতে পারলাম না কোন পর্যন্ত গেল। বিষয়টা অদ্ভুত রকমের মনে হইল। এই জন্য ফাগাদাউতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরের দিন সকালবেলা আমি আল্লাহর নবীর কাছে আসলাম, ফজরের নামাজের পর আসলাম। আসার পরে নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে রাতের বেলায় আমি আমার আস্তাবল খানার মধ্যে গোয়াল ঘরের মধ্যে কোরআন পড়তেছিলাম, হঠাৎ করে ঘোড়াটা লাফালাফি করতেছিল, অস্বাভাবিক আচরণ করতেছিল। আমি পরীক্ষা করার জন্য তিলাওয়াত বন্ধ করলাম, দেখলাম ঘোড়ার লাফালাফিও বন্ধ হয়ে গেছে। আবার তিলাওয়াত করলাম, দেখলাম ঘোড়ার লাফালাফি আবার শুরু হয়েছে। একেবারে বন্ধ করে সন্তানের কাছে গিয়ে দাঁড়াইলাম। মাথার উপরে অন্ধকার, ভিতরে ছোট্ট ছোট্ট বাতি আকাশের দিকে উঠে গেল, আমি আর খেয়াল করতে পারলাম না। এই অদ্ভুত আচরণ ঘটনার ব্যাখ্যা কি আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন, শোনো, কানাতিল মালাইকাতু তাসতামিউ লাকা ওয়ালাউ করাতা আসবাহতা লা ইয়ারাহান নাস ওয়া মা তাস্তাতিরু মিনহুম, ওই যে আলোগুলা দেখতে পারতেছিলা, ওই আলোগুলা ছিল আল্লাহর ফেরেশতা। তুমি যখন তেলাওয়াত করতেছিলা মনোযোগ সহকারে তোমার তিলাওয়াত তারা শুনতেছিল। তোমার কোরআনে কারিমের তিলাওয়াত তারা মনোযোগ সহকারে শুনতেছিল। শোনো, ওয়ালাউ করাতা লা আসবাহতা, তুমি যদি ফজরের নামাজ পর্যন্ত পড়তা, ফজরের নামাজ পর্যন্ত তুমি যদি তেলাওয়াত করতা, লা ইয়ারাহান নাস, মসজিদে যেই সমস্ত মুসল্লিরা নামাজে যাইতো সব মানুষ আল্লাহর ফেরেশতা দেখতো। এত বেশি মনোযোগ ছিল। মা তাস্তাতিরু মিনহুম, তারা মানুষের চোখ থেকে আড়াল হইতে পারত না।
এই হাদিস থেকে জানা যায় যে এলাকার মধ্যে মানুষেরা কোরআন পড়ে ওই এলাকার মধ্যে আল্লাহর ফেরেশতারা আইসা ওই বান্দাদের কোরআনে কারিমের তিলাওয়াত শুনতে থাকে। এই জন্য আপনাদের এলাকার মধ্যেও কওমি মাদ্রাসা হোক, হেফজখানাগুলো হোক, তারা রাতের অন্ধকারে কোরআন পড়ুক, ফেরেশতাদের আশা দেওয়া এলাকার মধ্যে থাকুক, এটা আমি আপনি চাই কি চাই না? অথচ বহুত মানুষদেরকে দেখবেন বাজারের মধ্যে ৩-৪টা দোকান যদি বেশি হয় তারা বলে বাজারটা উন্নত হইতেছে, অনেক দোকান বাড়তেছে, এলাকা উন্নত হইতেছে, বাজার ঘাট উন্নত হইতেছে, এই কথা আনন্দের সাথেই বলে। কিন্তু এক এলাকার মধ্যে 2-3টা মাদ্রাসা হইলেই দেখবেন বলে একটা মাদ্রাসা থাকতে আর একটা মাদ্রাসা করার কি দরকার? তার মানে চায় দুনিয়া উন্নতি হোক, দিন ধর্ম উন্নতি হোক, এটা তারা কেমন যেন চায় না। দোকান বাড়লে যদি দুনিয়ার উন্নতি হয়, বাজার উন্নতি হয়, মনে রাখেন মাদ্রাসা বাড়লেও দ্বীনের উন্নতি হবে, শিক্ষার উন্নতি হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার কাজে সহযোগিতা করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার 7 নম্বর একটা হাদিস শোনাই, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর হাবিবের সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসলিম শরীফের 1343 নম্বর হাদিসের বর্ণনা। আগের হাদিস ছিল 1744, এই হাদিস হলো 1343। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, উহুদের দিন 70 জন সাহাবী যখন শহীদ হয়ে গেলেন, 70 জন, বলেন কয়জন? 70 জন সাহাবী শহীদ হয়ে গেছেন, সকলের লাশ সামনে এক জায়গায় জমা করা। সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে করতে শরীরটা ক্লান্ত, 70 জন সাহাবীর জন্য 70টা কবর খোঁড়া সম্ভব না অসম্ভব? 70 জন সাহাবীর জন্য 70টা কবর খোঁড়া অসম্ভব। যুদ্ধ করতে করতে শরীর চলে না, 70টা কবর খোঁড়া, এটা কি চারটিখানি কথা? বিশাল বড় কথা। একটা কবর খুঁড়তে 2 ঘন্টা 3 ঘন্টা লাগলেও চিন্তা করে দেখেন কত সময় লাগে। কথা ঠিক আছে? সাহাবায়ে কেরাম নবীরে জিজ্ঞাসা করলেন, নবীজি 70 জন সাহাবী শহীদ, তাদেরকে কেমনে দাফন করব? নবীজি বললেন, শোনো, তোমরা একটা কবর লম্বা করে খুঁড়ে দাও, এরপরে একটা কবরের মধ্যে সব শহীদদেরকে দাফন করে দাও। একটা কবর লম্বা করে খোঁড়া হয়, এরপরে সাহাবায়ে কেরাম নবীজির জিজ্ঞাসা করলেন, নবীজি সবার আগে কার লাশটা নামাবো? আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আইয়ুহুম আকসারু আখযান লিল কুরআন, আমার 70 জন সাহাবী শহীদ, সাহাবীর মধ্যে কে সবচাইতে বেশি কোরআন পড়তো? বলেন আল্লাহু আকবার। আর 1 নাম্বার হলো তারা সাহাবী, 2 নাম্বার তারা শহীদ। তারপরেও নবী জিগাইলেন কে বেশি কোরআন পড়তো? ফাইযা উশিরা ইলা আহাদিহিম, একজন সাহাবীর দিকে যখন ইশারা করা হইতো ইনি সবচেয়ে বেশি কোরআন পড়তো, কদ্দামাহু ফিল লাহদি, সাহাবী, এই সাহাবীর লাশটা নবী সবার আগে কবরে নামাইতেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করে বলেন, তার মানে কোনো ব্যক্তি যদি দুনিয়াতে বেশি কোরআন পড়ে, কবরে যখন মুনকার নাকির প্রশ্ন করতে আসবে, এই কোরআন তার পক্ষ থেকে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিয়ে দেয়। এই জন্য সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি কোরআন যে পড়তো তার লাশটা আগে নামাইছে, যেন কবরের মধ্যে মুনকার নাকির আসলে মুনকার নাকিরের জবাব তার কোরআন সবার পক্ষ থেকে দিয়ে দেয়। এই হলো 7 নাম্বার কথা। 8 নাম্বার কথা, ইবনে মাজাহ কিতাবের হাদিসের বর্ণনা, 215 নম্বর হাদিসের বর্ণনা। প্রথম হাদিসটা বলেছিলাম 218 নম্বর হাদিস ইবনে মাজাহ, 8 নম্বর হাদিসটা হলো 215 নম্বর হাদিস। কি হাদিস? নবীজি বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, দুনিয়াতে কিছু মানুষ আছে যারা খুব আল্লাহর নৈকট্যশীল বান্দা, আল্লাহর খুব কাছাকাছি বান্দা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী তারা কারা? আল্লাহর খুব কাছের মানুষ তারা কারা? আমরা তাদের পরিচয় জানতে চাই। নবীজি জবাব দিয়ে বললেন, হুম আহলুল্লাহি আহলুল কুরআনি ওয়া খাসাতুহু, যেই সমস্ত মানুষ বেশি বেশি কোরআন পড়বে এই লোকটা আল্লাহর ততটাই কাছাকাছি বান্দা হয়ে যায়। কোরআন যে বেশি পড়বে
সে আল্লাহর তত কাছাকাছি বান্দা হিসেবে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। 9 নম্বর কথা, নাসাই শরীফের 4843 নম্বর হাদিসের বর্ণনা, 4843 নম্বর হাদিস। নবীজি বলেন, ইন্না মিন ইজলালিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইকরামাতিশ শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআন ওয়া যিস সুলতানিল মুকসিতিল মুওয়াফফাকি। আল্লাহর হাবিব বলেন, 3 জন ব্যক্তিকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহরে সম্মান করা। কন্যা সুবহানাল্লাহ। 3 জন ব্যক্তিকে সম্মান করলে আল্লাহ খুশি হন, কেমন যেন আল্লাহকেই সম্মান করা হয়। 1 নম্বর, ইকরামাতিশ শাইবাতিল মুসলিম, সাদা দাড়িওয়ালা কোনো মানুষকে সম্মান করলে ওই ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। সাদা দাড়িওয়ালা মুসলিম মুরব্বী মানুষকে সম্মান করলে ওই যুবকের প্রতি, ওই মানুষের প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য সমাজের মুরব্বী মানুষ যাদের দাড়ি পাইকে গেছে, এই মানুষদেরকে আমরা সম্মান করব। কথা কাজে আচার আচরণে যাই না বুঝা কষ্ট দিব না। আল্লাহ যুবক ভাইদেরকে, মুরব্বীদের মনে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। মুরব্বী মানুষদেরকে কথা কাজে কষ্ট দিবেন না। দেখবেন এলাকার মধ্যে কিছু কিছু যুবক আছে, তাদের কথায় মানুষ কষ্ট পায়, এরা কেয়ারই করে না, দাম ওই দেয় না। মসজিদে গেছে, একটু আগে গেছে, মুরব্বী মানুষ কয়, বাজান একটু যাইতে দাও তো, একটু সাইড দাও। দেখবেন চেহারাটার বাঁকা করে, আগে আইতে পারেন না মসজিদে, পরে এখানে ঝামেলা করেন। এমন ব্যবহার করে, আছে না নাই? মুরব্বী মানুষ খুব কষ্টে দিনকাল কাটায়, একটা অটো চালায়, ভ্যান চালায়, কিংবা সিএনজি চালায়, রিক্সা চালায়। যুবক হ্যার পোলার বয়সের বয়স হবে, নাতির বয়সের বয়স হবে, রাস্তা দিয়ে যাওয়ার সময় ডাক দেয়, রিক্সা যাইবা? মুরব্বী মানুষরে ডাক দেয়, রিক্সা, এই অটো, এই ব্যাটারি, ডাকে না? নতুন শুনতেছেন? আমরা এলাকায় ডাকে না? অভাব নেই। একজন মুরব্বী মানুষকে যখন এই ব্যাটারি কয়ে ডাক দেয়, সে ওখানে খুশি, আনন্দের কারণে রিক্সা চালাইতে যায় নাই, পেট চলে না, এই জন্য কষ্টের শিকার হয়ে দেয়ালে পিঠ থেকে গেছে দেখা এই মানুষ যে নিজে চলতে পারে না, সে একটা রিক্সায় নিয়ে রাস্তায় নামছে। কথা কন ঠিক কিনা? তারা যখন ছেলের বয়সের মানুষ কয়, যাইবা? আপনি তো বড় দূরের কথা, কয় যাইবা? তুমি কয়ে ডাক দেয়, তুমি যাইবা? এই রিক্সা যাইবা? আপনি ইচ্ছা করে আর অনিচ্ছা করে কথাটা বলেন, বিশ্বাস করেন তার হৃদয়টা ভেঙ্গে চুরমার হয়ে যায়। এই জন্য কোনো কথা কাজে কোনো রিক্সাওয়ালারে কষ্ট দিবেন না, বলেন ইনশাআল্লাহ। হোটেলে যায় খানা খাইতে, এখান থেকে কিশোরগঞ্জে গেছে মনে করেন, কিশোরগঞ্জে গিয়া তাজ রেস্টুরেন্ট একটা আছে না, তাজ রেস্টুরেন্টে খানা খাইছে। এখান থেকে গেছে ওইখানে খানা খাইতে, হাঁটতে গিয়া বা রিক্সা ভ্যান মোটর সাইকেল দিয়ে যায় খানা খায়া, যারা মেসিয়ার আছে খানা খাওয়াইছে এদেরকে 20 টাকা 30 টাকা 50 টাকা বেশি দিয়ে আসে। এটা প্রেস্টিজ, আমার সম্মান, এটা ভদ্রতা দেখাইলাম, 50 টাকা বেশি দিলাম। খানা খাওয়ার পরে দুপুরের রৌদ্রের মধ্যে যে মুরব্বী মানুষ রিক্সা চালায়া কষ্ট করে তারাইল পর্যন্ত নিয়ে আসছে, পুরুরা বাজার পর্যন্ত নিয়ে আসছে, করমচি পর্যন্ত নিয়ে আসছে, কয়েকবার গামছা দিয়ে ঘাম মুছছে, পিঠের গঞ্জিটা ছেঁড়া, শার্টের কলারটা ছেঁড়া, লুঙ্গি কয়েক জায়গায় ছেঁড়া, কালা হইতে হইতে লুঙ্গি কালা হওয়ার আর কোনো জায়গা নাই। এই লোকটা 5 টাকা ভাড়া বেশি নিলে তার লোকে মেজাজ দেখায়, কয়দিন যাবত রিক্সা চালান, ভাড়া কত জানেন না? ওখানে হাইটে গিয়া খানা খায়া 50 টাকা বেশি দেয়, আর যত বার্গেটিং এই রিক্সাওয়ালার সাথে 2-4 টাকা নিয়ে তত বেশি বার্গেটিং করে। আল্লাহ এলাকার যুবক ভাইদেরকে মানুষের প্রতি সম্মান প্রদর্শন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আমার ঘটনা কই, মানুষের ব্যবহারের কারণে মানুষ মানুষকে অনেক দিন মনে রাখে। ভালো ব্যবহার করলে প্রশংসার সাথে মনে রাখে, খারাপ ব্যবহার করলে সারা জীবন বদনামের হিসাবে মনে রাখে। কথা ঠিক আছে? রিক্সাওয়ালার আমি সালাম দিছিলাম, নাইমা গাড়ি থেকে নাইমা সালাম দিছি, মুরব্বী দোয়া করেন, এই কথা কয়ে মাদ্রাসায় ঢুকছি। মুরব্বীর চোখ থেকে পানি পড়ছে, আমার ডাক দেখো, হুজুর আজ পর্যন্ত কোনো মানুষ রিক্সাওয়ালারে সালাম দেয় না, দীর্ঘদিন পরে আপনি আমার সালাম দিলেন। চিন্তা করেন, রিক্সাওয়ালারে মানুষ কি দেয় না, সালামও দেয় না। একজন রিক্সাওয়ালারা যদি আপনি সালাম দিয়ে কন, মুরব্বী দোয়া করেন, আমি দোয়া করি আল্লাহ আপনার এই হালাল ইনকামে, কষ্টের ইনকামে বরকত দান করুক, আমি দোয়া করি, আপনিও আমার জন্য দোয়া করেন। এই একটা ভালো ব্যবহার যদি কোনো এক রিক্সাওয়ালার সাথে করেন, আমার বিশ্বাস ওই রিক্সাওয়ালা আপনার জন্য যে দোয়া করবে, আল্লাহর কসম ওই দোয়া আল্লাহ কবুল করবেন, কোনো সন্দেহ নাই। দিল থেকে দোয়া করবে, দিলের অন্তরের গভীর গহীন থেকে দোয়া করবে।
এই জন্য নিম্ন পেশার মানুষ যারা আছে তাদের সাথে কথা কাজে আচার আচরণে উচ্চারণে চলাফেরা এশারা ইঙ্গিতে কোনোদিন কষ্ট দিবেন না। মনে রাখবেন, আপনাকে যদি ভালো জায়গায় রাখছেন কে? ওই লোকটারে রিক্সাওয়ালা হিসেবে রাখলে ওই লোকটাকে ওই জায়গাতেও রাখছেন কে? আল্লাহ চাইলে আপনারে তার জায়গায় রাখা তারে আপনার জায়গায় রাখলে চাইলে পারতেন কি পারতেন না? এই জন্য সুখে দুঃখে সব অবস্থায় আল্লাহর উপর শুকরিয়া আদায় করবেন। রিক্সাওয়ালা ভাই, কষ্ট নেওয়ার কিছু নাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। সুখে দুঃখে কষ্টে আনন্দে বেদনা সুস্থ অসুস্থ সব সময় আল্লাহর উপর ভরসা করে শুকরিয়া আদায় করব কার? যারা সুখের সময় শুকরিয়া আদায় করে তাদের হিসাব একরকম, যারা কষ্টের সময় হাসি মুখে আল্লাহর শুকরিয়া আদায় করে এটার হিসাব আল্লাহর কাছে অন্যরকম। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতিল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সাররা'i ওয়াদ-দাররা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে সবার আগে জান্নাতের দিকে ডাকবেন যারা দুনিয়াতে সুখে দুঃখে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলেছে। আমরা সুখে দুঃখে সব অবস্থায় বলবো আলহামদুলিল্লাহ, ভরসা করে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ আমাদেরকে সুখে দুঃখে সব অবস্থায় আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করেন, বলেন আমিন। তিন ব্যক্তিকে সম্মান করলে আল্লাহ খুশি হন। এক নাম্বার, ইকরাম আজিশাইবাতিল মুসলিম, সাদা দাড়িওয়ালা মুসলিম মুরব্বীরে সম্মান করলে আল্লাহ খুশি হন। দুই নাম্বার, ওয়া হামিলিল কোরআন, কোরআনের খাদেম কোরআনের হাফেজদেরকে সম্মান করলে এই হাফেজের সম্মানকারী ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য এলাকার মধ্যে যারা হাফেজ আলেম ইমাম মুয়াজ্জিন খাদেম খতিব শিক্ষক তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। মানুষের ভুল থাকলে আদবের সাথে বলবেন, তাদের মুরব্বি থাকলে মুরব্বির কাছে যাইবেন, বিচার দিবেন, কিন্তু নিজে কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। সম্মান দেওয়ার চেষ্টা করবেন। অন্যকে সম্মান দিলে নিজের সম্মান কমে না, বরং এই ব্যক্তির সম্মানটাও বাড়ায়া দেন কে? তাহলে এক নম্বর জানলাম, সাদা দাড়িওয়ালা মুরব্বী মানুষকে সম্মান করলে ওই ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয়। দুই নাম্বার, কোরআনের খাদেমকে সম্মান করলে আল্লাহ খুশি হয়। তিন নাম্বার, ওয়াজিস সুলতানিল মুকসিতিল মুওয়াফফাকি, ন্যায় পরায়ণ কোনো বাদশাহ ন্যায় পরায়ণ কোনো বিচারককে সম্মান করলে আল্লাহ খুশি হয়। দেখবেন সমাজের মধ্যে অনেক চেয়ারম্যান থাকে যারা কখনো টাকা খায়া বিচার পাল্টায় না, আছে না নাই? টাকা খায়া বিচার পাল্টায় না, ন্যায় বিচার করে। কোনো একজন ন্যায় বিচারক জনপ্রতিনিধিকে সম্মান করলে ওই ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। এই গেল 9 নাম্বার কথা। 10 নাম্বার কথা, যারা কোরআন পড়বে তাদের কি মর্যাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিহাফিজিল কুরআনি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ একজন হাফেজ সাহেবকে ডাক দিয়ে বলবেন, ইকরা ওয়ারাত্তিলিল কুরআনা কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। হাফেজ, আপনি তিলাওয়াত করেন দুনিয়াতে যেমনে আস্তে আস্তে পড়তেন, এখনো আস্তে আস্তে পড়েন। হাফেজকে ডাক দিয়ে বলবেন, হাফেজ সাহেব আপনি পড়েন, শোনেন, একটু আস্তে আস্তে পড়েন, দুনিয়াতে যেমন আস্তে ধীরে পড়তেন। হাফেজ সাহেব তিলাওয়াত করতে থাকবেন। আল্লাহ তাআলা বলেন, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কোরআন পড়তে পড়তে যেখানে আয়াতের সংখ্যা শেষ হবে, কোরআনের আয়াত পরিমাণ সুউচ্চ বিল্ডিং এর মালিক আল্লাহ একজন হাফেজকে বানায়া দিবে। কোরআনের যত আয়াত আছে প্রত্যেকটা আয়াতের বিনিময়ে একতলা বিল্ডিং, কোরআনের সমস্ত আয়াতের সমপরিমাণ বিল্ডিং, উচ্চতার বিল্ডিং আল্লাহ এই বিল্ডিং এর মালিক তাদেরকে বানায়া দিবেন। কোন সুবহানাল্লাহ। বলেন তো কোরআন শরীফের আয়াত সংখ্যা কত? মাশাআল্লাহ, বলেন না কত? 6666 বা 66। এই যে একটা কথা, এই কথাটা প্রসিদ্ধ কথা, সবাই জানে 6666 আয়াত। আসলে এই কথাটা প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না। একটা জিনিস প্রসিদ্ধ হইলেই সেটা বিশুদ্ধ হবে এটা জরুরি না। এটা সবাই জানে প্রসিদ্ধ হয়েছে কিন্তু বিশুদ্ধ কথা না। বিশুদ্ধ কথা কি? কোরআন শরীফের আয়াত সংখ্যা হলো
6236। বলেন কত? কথা বলে না। 6236। বলেন কয়শো 36? আবার বলেন কয়শো 36? 236। তো 6000 তো আছে ওই, তো 6236। কোরআন শরীফের সূরা আছে 114টা। 114টা সূরার শেষে আয়াত নাম্বার লেখা আছে, কোন সূরার কত আয়াত। একদিন মোবাইল নিয়ে যোগ করবেন, দেখবেন আয়াত সংখ্যা হবে 6236টা, এর বেশি হবে না। একটা আয়াত যদি বাড়ায়া বলেন, কোনো জায়গা থেকে আনার ব্যবস্থা আছে? একটা যদি কম বলেন, কোনো একটারে বাদ দেওয়ার কোনো সিস্টেম আছে? না। যেটা সংখ্যা সেটা বলতে হবে, কমও বলা যাবে না, বেশিও বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে একজন হাফেজকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কম পক্ষে 6236 তলা বিল্ডিং এর মালিক এক একজন হাফেজকে আল্লাহ বানায়া দেয়। 11 নম্বর কথা কয় হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ কেমন মর্যাদা দিবেন, কি সম্মান দিবেন। আল্লাহর হাবিব সরকার দো আলম বলেন, ইয়ালকাল কুরআনু মা সাহিবিহি ইয়াউমাল কিয়ামাতি কাররাজুলিশ সাহিবি। কোরআন শরীফটা হাফেজ সাহেবের সাথে কিয়ামতের দিন সাক্ষাৎ করবে পেরেশান ব্যক্তির ন্যায়। সাক্ষাৎ করার পরে বলবে, হাল তারিফুনি, তুমি কি আমারে চিনতে পারছো? হাফেজ বলবে, না, আমি তো তোমাকে চিনতে পারি নাই। এবার কোরআন শরীফ জবাব দিয়ে বলবে, আনা সাহিবুকাল কুরআন, আমি হলাম দুনিয়াতে তোমার সাথী কোরআনে কারীম। ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি ওয়াল খুলদু বিয়াসারিহি। এক হাতে তার জান্নাতের চাবি, আর এক হাতে জান্নাতের সার্টিফিকেট কোরআন তাকে দিয়ে দিবে। জান্নাতের চাবি, জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরে তার মা বাবার কাছে যাবে। আল্লাহ নবী বলেন, ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন লা তাকুমু লাহুমাদ দুনিয়া ওয়া মা ফিহা। হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ এমন দামি দামি 2টা পোশাক পরাবেন, দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যত সহায় সম্পত্তি আছে সব সম্পত্তি বিক্রি করলে এই পোশাকের সম পরিমাণ মূল্য হবে না। এমন দামি দামি 2টা পোশাক হাফেজে কোরআনের মা আর বাবাকে আল্লাহ পরাইয়া দিবেন। পড়ানোর পর হাফেজে কোরআনের মা বাবা অবাক আর আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবেন, আন্না লানা হাযা, আমাদের এই সম্মানটা আল্লাহ কেন দিলেন, কি কারণে এমন দামি সম্মানের মালিক হইলাম? জবাব দিয়ে বলা হবে, বিতালিমি ওয়ালাদিকুমাল কুরআন, তোমরা তোমাদের সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছো, হাফেজ বানাইছো। সন্তানের মর্যাদার কারণে তোমাদেরকে আল্লাহ এই মর্যাদার মালিক বানাইছেন। এমন দামি দামি 2টা পোশাক আল্লাহ হাফেজে কোরআনের মা বাবাকে দিবেন। এই জন্য নিয়ত করেন, আমার আপনার ছেলে সন্তানদের ব্যাপারে ভালো একটা নিয়ত করবেন। কবুল করার মালিক কে? কথা পান, কবুল করার মালিক কে? আল্লাহ। অনেক কোটিপতি মানুষ, শিল্পপতি মানুষকে আমি দেখছি আমার জুমার মসজিদ ঢাকা মোহাম্মদপুর সুনিবির হাউজিং সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদ, এই মসজিদের অনেক মানুষকে দেখছি টাকা পয়সার কোনো অভাব নাই, অভাঙ্গা টাকা পয়সা। ছেলেরে হাফেজ বানাবে, আলেম বানাবে, শত শত চেষ্টা করছে। ঢাকার মধ্যে সবচাইতে হাই সোসাইটি যেই মেনটেন করে মাদ্রাসা, 15,000 টাকা 20,000 টাকা ভর্তি ফিস, মাসে 10,000 টাকা বেতন খরচ দেওয়ান লাগে। 2-3 বছর লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে হাফেজ হইব দূরের কথা, শেষে গিয়া গাঞ্জাখোর হয়, কিচ্ছু হইতে পারে না। টাকা অভাঙ্গা টাকা নষ্ট করছে, পোলারে কিচ্ছু বানাইতে পারে নাই। শেষ পর্যন্ত হুজুর কপালে নাই, বহু চেষ্টা করছি, হয় নাই, আর পারি নাই, শেষে সাইরে দিছি, যা মনে চাই তা করুক। দাড়ি দুড়ি কাটতে কুটতে রাস্তা গিয়া মোটরসাইকেল চালায়, আছে না নাই? আবার অনেক রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটো চালায়, দর্জির কাজ করে, দিনমজুর, মানুষের বাড়িতে ধান কাইটা ভাত খায়, রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, নিম্ন আয় 8-10 হাজার টাকা বেতন পায়, খুব কষ্টে সংসার চালায়। পোলাপান মাদ্রাসায় কয়, আব্বা রমজানের পরে ভর্তি হইতে হইব, 2 ভাইয়ের 3-6 হাজার টাকা ভর্তি, কিছু কিতাব কিনতে হবে, কিছু জিনিসপত্র কিনতে হবে, কমপক্ষে 10,000 টাকা লাগবে। আব্বা আফসোস নিয়ে বলে, তোর পড়ালেখা করা লাগবে না, তোর চেয়ে ছোট ছোট মানুষ অনেকেই খেতে কাম করে খা, তুইও আয়া খেতে কাম করে খা, পড়ালেখা বাদ দে।
মনের কষ্টে বলে, কারণ কি আমার তো ইচ্ছা আছে কিন্তু ইচ্ছা পূরণ করার মতন সামর্থ্য নাই, কষ্টে কথা বলে। পোলারাও একটু বোঝে, গরিব ঘরের সন্তান যেটা 10 বছরে বোঝে, বড়লোকের সন্তান সেটা 30 বছরেও বোঝে না। ওর মার কাছ থেকে কিছু টাকা নেয়, খালা ফুফু চাচার কাছ থেকে কিছু টাকা নিয়ে ধরে রাখে, দাঁতে দাঁতে কামড় দিয়া হুজুরের কাছে পরিবারের অবস্থা বইলা 2-3টা বছর কষ্ট করে খায়া না খায়া, নাস্তা খায়া না খায়া মাদ্রাসায় পড়া থাকে। 3 বছর পরে রিক্সাওয়ালার সন্তানকে হাফেজ বানান কে? দিনমজুর কৃষক খেতে কাজ করে, জমিনে সারাদিন কাজ করতে করতে পিঠটা পুইরা পাতিলের কালির মতন কালা হয়ে গেছে। এই দিনমজুর কৃষকের সন্তান রে মাওলানা মাদ্রাসার মুহতামি মসজিদের ইমাম খতিব বানাইতে পারেন কে? আমি আমার কথা বলি, আমরা 5 ভাই, আমার আব্বা আলেম না, আমার মা শিক্ষিতও না, গ্রামের মানুষ, আগের যুগের মানুষ। 5 ভাইয়ের মধ্যে আমি সবার ছোট, আমাদের মা বাবার অনেক বয়স হয়েছে, আগের যুগের মানুষ হিসেবে শিক্ষিতও না, আব্বা আলেম না, মা শিক্ষিত না। এই ঘরে 5 ভাই, 5 ভাইকে আল্লাহ আলেম হাফেজ হিসেবে কবুল করছেন, আলহামদুলিল্লাহ। দারুল উলুম দেওবন্দে যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়ছি দীর্ঘদিন, এরপরে দারুল উলুম দেওবন্দে গিয়েছি। দারুল উলুম দেওবন্দে গিয়া 16,000 ছাত্র পরীক্ষা দিয়েছিলাম দাওরায় হাদিস ভর্তি হওয়ার জন্য। এর মধ্যে আমি সিরিয়ালে আসছিলাম, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সম্মান দেওয়ার, কবুল করার, মা বাবার দোয়া থাকলে কবুল করার মালিক কে? এই জন্য আপনারা আপনাদের সন্তানের ব্যাপারে নিয়ত করবেন, বিশ্বাস করেন কবুলের মালিক কে? আমি আমার আব্বাকে এখনো জিজ্ঞাসা করি, আপনি তো আলেম না, আম্মা শিক্ষিতও না, তাহলে আপনার ঘরে আল্লাহ 5 জন আলেম হাফেজ কেমনে দিলেন? এটার কারণ কি? আপনি আপনার অভিজ্ঞতার আলোকে কি মনে করেন? আমার আব্বা বলেন যে আমি আমার পুরা জীবনে আলেমদেরকে আমি খুব মহব্বত করছি, আলেমদেরকে এই পরিমাণ ভালোবাসছি যেটা বইলা বোঝানো যাবে না। এই জন্য ওই ভালোবাসার কারণে আল্লাহ আমার ঘরে 5 জন আলেম দিছেন। আমার আম্মাকে বলি, আম্মা কি কারণে এতগুলা মানুষ, এতগুলা সন্তান রে আল্লাহ এইভাবে কবুল করলেন? সবাই ভালো ভালো পজিশনে আছে, ভালো ভালো পজিশনে আছে সবাই, আলহামদুলিল্লাহ, কারো কোনো পিছু টান নাই। আম্মা বলেন যে আগে গ্রামগঞ্জের মাদ্রাসাগুলাতে পোলাপান কালেকশন করত, ধান কালেকশন, পাট কালেকশন, ভুট্টা কালেকশন, মরিচ কালেকশন, বিভিন্ন উপলক্ষ করে বিভিন্ন দূরের গ্রামে গিয়ে কালেকশন করতো, হাইটা কেউ করতো না? করতো। আমার আম্মা বলেন আমাদের বাড়িতে কোনো ছাত্র কালেকশন করে আর করতে আসছে আর আমি ওরে কিছু না খাওয়াইয়া বিদায় দিছি, এমন কখনো হয় নাই। ভাত থাকলে ভাত খাওয়াই দিছি, না থাকলে চিরা দিছি, চিরা না থাকলে মুড়ি ভিজাইয়া একটু চিনি আর গুড় দিয়ে দিছি, যেটা খাইয়া যাও। ঘরে দেওয়ার মতন কিচ্ছু নাই। মাদ্রাসায় কিছু টাকা দিছি আর কিছু টাকা ছাত্রদের হাতে দিছি, যে সাবধান, এটা মাদ্রাসায় দিবা না, এটা তুমি নিয়া সামনে যদি কোনো দোকান পাও দোকানের মধ্যে থেকে কিছু কিনা নিজে খাইবা, এটা মাদ্রাসায় দিবা না, এটা মাদ্রাসার আলাদা, এটা তোমার জন্য আলাদা। প্রত্যেকটা ছাত্রকে এইভাবে আমি মহব্বতের খাতিরে দেখছি। আলেমের মহব্বতের কারণে আমার ঘরে আল্লাহ 5 জন আলেম দিছে। আপনি যদি চান আপনার সন্তান আলেম হোক, হাফেজ হোক, দিল থেকে আলেমদেরকে মহব্বত করবেন, শ্রদ্ধা ভক্তি সম্মান করবেন, বলেন ইনশাআল্লাহ। কোনো আলেমের পরিবারের সাথে বিদ্বেষ রাখলে, কোনো আলেমের পরিবারের সাথে হিংসা রাখলে ওই পরিবারে আল্লাহ কোটি কোটি টাকা দিতে পারে, বাড়ি গাড়ি অর্থ করি সহায় সম্পত্তি দিতে পারে, কোনো আলেম আর হাফেজ ওই ঘরে আল্লাহ দিবে না। এই জন্য আলেমদেরকে সবসময় দিল থেকে শ্রদ্ধা করার চেষ্টা করবেন। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা আলেমকে সম্মান নিয়ে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই গেল 11 নম্বর কথা। 12 নম্বর কথা, সর্বশেষ কথা, 12 নম্বর কথা। নবীজি বলেন কোরআন আর রমজান মাসের রোজা, এই 2টা জিনিস আল্লাহর কাছে হাসরের মাঠে সুপারিশ করবে। নবী বলেন ইন্নাল কুরআনা ওয়াস সিয়ামা ইয়াশফাআনি লিল আবদি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। কোরআনে কারীম আর রমজান মাসের রোজা, এই 2টা জিনিস হাসরের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে। ফায়াকুলুল কুরআন, কোরআনে কারীম আল্লাহর কাছে হাসরের মাঠে বলবে ইয়া রাব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল। আল্লাহ আমি কোরআন আপনার বান্দাটারে রাতের বেলায় ঠিক মতন ঘুমাইতে দেই নাই, সারাদিন রোজা রাখছে, আবার
তারাবির নামাজের জন্য অংশগ্রহণ করছে, তারাবি শেষে ঘুমাইছে, ফজরের নামাজে আবার অংশগ্রহণ করছে। ফজরের নামাজের তিলাওয়াত যেই কানে প্রবেশ করে, আল্লাহ তাআলা বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজের তিলাওয়াত, ইন্না কুরআনাল ফাজরি, ফজরের নামাজের তিলাওয়াত কানা মাশহুদা, হাসরের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে। যেই কানে ফজরের নামাজের তিলাওয়াত প্রবেশ করে, ওই কানে জাহান্নামের আগুন প্রবেশ করবে না। এই জন্য ফজরের নামাজ আর এশার নামাজ, দুইটা নামাজ আমরা জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। আল্লাহর হাবিব বলেন মান সাল্লাল ইশা মাআল জামাআ, যেই ব্যক্তি এশার নামাজটা জামাতের সাথে আদায় করবে, বলেন তো কোন নামাজ? যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, নবীজি বলেন কানা কাকিয়ামি নিসফাল লাইল, কেমন যেন সে অর্ধেক রাত দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ করলো। অর্ধেক রাত দাঁড়ায়া তাহাজ্জুদ করলে যেমন সব, এশার নামাজ জামাতে আদায় করলে অর্ধেক রাত তাহাজ্জুদের সব আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। এবং আল্লাহর নবী বলেন ওয়ামান সাল্লাল ফজর মাআল জামাআ, আর যেই ব্যক্তি ফজরের নামাজটাও জামাতের সাথে পড়বে, এশার নামাজটা জামাতের সাথে পড়ছে, আবার ফজরের নামাজটাও জামাতের সাথে পড়েছে, কান্নাহু কামাল লাইলা কুল্লা, কেমন যেন সে সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করলো। সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ করলে যেমন সব, এশা আর ফজর দুইটা নামাজ জামাতের সাথে পড়লে সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়ার মতন সব আল্লাহ এই ব্যক্তির আমল নামায় দান করে দেয়। এই জন্য কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে, বলবে ফাশাফিয়ানি ফি, আল্লাহ আপনি এই বান্দার জন্য আমার সুপারিশের অনুমতি দেন। কোরআন বান্দার জন্য সুপারিশ করবে, কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করে বান্দার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দেন। কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবেন, এই জন্য কোরআনের সাথে একটু ভালো সম্পর্ক কায়েম করব, বলেন ইনশাআল্লাহ। একটা তিক্ত বাস্তব কথা বলি, আমাদের এখানে যারা বৈশা রয়েছেন প্রত্যেকের বাড়িতে ঘরে একটা করে হইলেও কোরআন শরীফ আছে না নাই? যায়া দেখবেন প্রত্যেক বাড়িতে যেই কোরআন শরীফটা আছে, এমন একটা জায়গায় কোরআন শরীফটা রাখা আছে, কোরআনের উপরে টান দিয়ে দেখবেন কমপক্ষে 1 ইঞ্চি ধুলা পড়ে রয়েছে। কথা কন? কাঁচের গেলাস, চা খাওয়ার কাপ, যত ভালো ভালো জিনিস আছে সব দেখবেন সুকেস আলমারির মধ্যে সারি সারি করে সুন্দর করে সাজায় রাখছে। একটা প্লেট রাখছে, এর মধ্যে একটা কাগজ দিছে, দিয়ে আরেকটা প্লেট রাখছে, আবার এই প্লেটের মধ্যে আরেকটা কাগজ দিয়ে এটার উপরে আরেকটা প্লেট রাখছে, যেন একটা প্লেটের দাগ আরেকটার লগে না লাগে। কথা ঠিক আছে? সুন্দর করে থারে থারে প্লেটগুলা সাজায় রাখছে। আর কোরআন শরীফটা এমনভাবে রাখছে, উপরে যে কোরআন শরীফ লেখা, এই লেখাটা পর্যন্ত ধুলার কারণে দেখা যায় না। হ্যাঁ, অধিকাংশ বাড়িতে এমনও হয়, আমি নিজেই দেখেছি। এক বাড়িতে খানা খাইতে গেছি, দেখি ডান পাশে কোরআন শরীফ, নামায় দেখি কোরআন শরীফের উপরে 2-3 জায়গায় টিকটিকি পায়খানা করে রাখছে। এলাকায় খোঁজ দিলে বহু পরিবার এমন পাওয়া যাবে কি যাবে না? বলেন এই কোরআন শরীফ কি আমার আপনার জন্য হাসরের মাঠে সুপারিশ করবে? কল্পনাও করা যায় না। এই কোরআন আমার আপনার বিরুদ্ধে কথা বলবে। এই জন্য কোরআনের সাথে যেন বেহুরমতি না হয়, আল্লাহ আমাদেরকে কোরআন প্রেমিক হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। 3টা কাজের কথা আল্লাহ এই আয়াতে বলেছেন। 1 নাম্বার, আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন পড়বে, কোরআন নিয়া, কোরআন শিক্ষার ফজিলত নিয়া 12টা কথা বললাম। 2 নাম্বার আল্লাহ বলেছেন ওয়াকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে। আমাদের সমাজের মধ্যে বহুত মানুষদেরকে দেখবেন মাসের পর মাস কোনোদিন ফজরের নামাজ পড়ে না। 1 মাস গেছে কোনোদিন মসজিদে গিয়া ফজর পড়ে নাই। 2 মাস গেছে, 2 মাসে কোনোদিন মসজিদে গিয়া ফজর পড়ে নাই। 3 মাসে কোনোদিন মসজিদে যায় নাই। 5 মাস পার হয়ে গেছে, একদিনও কোনো মসজিদে গিয়া ফজর পড়ে নাই।
এমন বহুত মুসলমান সমাজে আছে না নাই? আল্লাহ এই এলাকার প্রত্যেকটা যুবক ভাই মুরব্বী বাবাদেরকে 5 ওয়াক্ত নামাজি দিনদার পরহেজগার মুত্তাকি হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। নামাজের ব্যাপারে একটু গুরুত্ব দিব। নামাজ আমাদের সমাজে সবচাইতে অবহেলিত ইবাদত নামাজ, অথচ ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম নামাজ। কথা কন ঠিক কিনা? মা না 5 ওয়াক্ত নামাজ পড়লে কি ফজিলত, একটা হাদিস বলি, হজরত চলে আইছে মাশাআল্লাহ। একটা তাকবীর দেন, আতিকুল্লাহ ভাই আইছে, এই মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। শেখ মুফতি আতিকুল্লাহ সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে। নারে তাকবীর। আল্লাহ ভাইকে নেক হায়াত দান করেন, কোন আমিন। একটা হাদিস পড়তেছিলাম, হাদিসটা নাসাই শরীফের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস। নবীজি বলেন, ওয়া আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্নাহু ক্বাল, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সরকারে দো আলম তিনি বর্ণনা করেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, আল্লাহ তাআলা বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বান্দার উপরে ফরজ করেছেন। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফামান জাআ বিহিন্না লাম ইউযায়্যি' মিনহুন্না শাইআন ইস্তিগফাফাম বিহাক্কিহিন্না, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে, কোনো একটা নামাজ তুচ্ছ তাচ্ছিল্যর সাথে অবহেলা করে তরক করবে না, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে, কানা লাহু আহদুন ইনদাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ, এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে হাতে ধরে তারে জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে হাতে ধরে, কানা লাহু আহদুন ইনদাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে হাতে ধইরা টাইনা এই ব্যক্তিকে জান্নাত দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজের ব্যাপারে যত্নশীল আচরণ করব, পরিবারের সদস্যদেরকে নামাজের ব্যাপারে বলবো। কারণ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেন, ঈমানদার নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ নিজে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, পরিবার নিয়ে বাঁচতে পারি, সেইভাবে নিজে চলবার, পরিবার চালাবার তৌফিক দান করেন, বলেন আমিন। নামাজের ব্যাপারে এই বিষয়টা খেয়াল করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 422 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাযানু ইলা রমাযান, 5 ওয়াক্ত নামাজ এক নামাজ থেকে আরেকটা নামাজ, একটা জুমা থেকে আরেকটা জুমা, একটা রমজান থেকে আরেকটা রমজান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা জাতানাবাল কাবাইর, এক নামাজ থেকে আরেকটা নামাজের মধ্যবর্তী যেই গুনাহ হয়, দ্বিতীয় নামাজ প্রথম নামাজের মধ্যবর্তী গুনাহগুলোকে মাফ করে দেয়। ওয়া রমাযানু ইলা রমাযান ওয়াল জুমআতু ইলাল জুমআহ, একটা জুমা থেকে আরেকটা জুমা পর্যন্ত যেই গুনাহগুলো হয়, দ্বিতীয় জুমা মধ্যবর্তী এক সপ্তাহের গুনাহগুলোকে মিটায়া দেয়। ওয়া রমাযানু ইলা রমাযান, একটা রমজান মাস থেকে আরেকটা রমজান পর্যন্ত 1 বছরের যত গুনাহ হয়, দ্বিতীয় রমজান পিছনের 1 বছরের গুনাহগুলোকে মাফ করে দেয়। নামাজ পড়লে তার গুনাহ মাফ হয়। নামাজ পড়লে কি মাফ হয়? গুনাহ মাফ হয়। আর একটা নামাজের ফজিলতের কথা বলি, মুসলিম শরীফের 982 নম্বর হাদিসে বর্ণনা, নবীজির এক সাহাবী নাম হলো রবিআ ইবনে কাব আল আসলামী, তিনি বলেন, হাদ্দাথানা রবিআতু ইবনু কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, রবিআ ইবনে কাব আল আসলামী তিনি বর্ণনা করেন, আবিতু লাইলাতান মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আল্লাহ নবীর
খাদেম হিসাবে রাতে এক জায়গায় সফর অবস্থায় ছিলাম। রাত্রে সফর অবস্থায় নবীজির খাদেম ছিলাম। নবীজি আর আমি আর নবী ছাড়া কেউ নাই। সফর করতেছিলাম, এক জায়গায় রাত্রি যাপন করলাম। রাত যখন গভীর হইল, আল্লাহর নবী তাহাজ্জুদ পড়ার জন্য নবীজি জাগলেন, ঘুম থেকে উঠলেন। ওঠার পর ফাতাইতুহু বিহাজাতিহি ওয়া ওয়াজুইহি, আমি আল্লাহর নবীকে ওযুর পানি দিলাম এবং গামছা, তয়লা, মেসওয়াক, জরুরতের জিনিসগুলো আগায়া দিলাম। নবীজি তাহাজ্জুদের নামাজ পড়বেন, আমি ওযুর পানি দিলাম, গামছা, তয়লা, মেসওয়াক, এই জিনিসগুলা, জরুরতের জিনিসগুলো আগায়া দিলাম। আল্লাহর নবী ওযু করলেন, নামাজ পড়লেন। নামাজের পর আমাকে ডাকলেন, ইয়া রবিআ। নবী এখন মোনাজাত করবেন, এমন সময় আমারে ডাক দিয়ে বলেন, হে রবিআ, সাল, তুমি আল্লাহর কাছে চাও, কি চাইবা? আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ যেন ওই জিনিসটাই তোমাকে দান করে দেয়। তুমি যেহেতু এত রাত্রে আমার খেদমত করলা, তুমি চাও, সাল, তুমি চাও আমার কাছে, আল্লাহর কাছে চাও আমার মাধ্যমে, আমি দোয়া করব আল্লাহ যেন সেই জিনিস তোমাকে দিয়ে দেয়। তুমি চাও, কি চাও? হযরত রবিআ এমন একটা জিনিস চাইছেন, আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছে। দেখেন কি চাইছেন। হযরত রবিআ বলেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। নবীজি, আজকে আমি যেমন আপনার সাথে আছি, আমি জান্নাতেও আপনার সাথেই থাকতে চাই। আজকে যতটা কাছাকাছি আপনার আমি আছি, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতেও আপনার সাথেই থাকতে চাই, আপনার কাছাকাছি থাকতে চাই। আমাকে আপনাকে এই অফার দিলে, আমি বললাম বলে দে, তারাইল বাজারের মধ্যে 2 কাঠা জমি চাই, ঠিক আছে, কিশোরগঞ্জ শহরে 3 তলা একটা বাসা চাই, একটু আল্লাহর কাছে কোন যেন ব্যবস্থা করে দেয়, 20-30 লাখ টাকা যেন একটা ব্যবস্থা হয়ে যায়, আল্লাহরে কয়ে দেন। এমন দুনিয়ার কোনো চাহিদা হয়তো পেশ করতাম, কিন্তু সাহাবায়ে কেরাম দুনিয়াটারে কতটা গুরুত্বহীন মনে করতেন। হযরত রবিআর উত্তর থেকে জানা যায়, তিনি বলেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। নবীজি, আমি জান্নাতেও আপনার সাথেই থাকতে চাই। এবার আল্লাহর নবী বললেন, আওয়া গায়রা যালিকা, রবিআ, তুমি কি অন্য আর কিছু চাও না? তুমি কি আর কিছু চাও না? এই একটা জিনিসই চাও? রবিআ বলেন, হুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি, আমি যেটা চাইছি এটাই চাই, এর বাইরে আর কোনো কিছুই আমি চাই না। আপনি শুধু এটাই আল্লাহর কাছে দোয়া করেন, আমার জন্য আপনার সাথে থাকার একটা ব্যবস্থা করে দেয় জান্নাতে, আর কিছু লাগবে না। আল্লাহ নবী বললেন, শোনো, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি বেশি বেশি নফল নামাজ আদায় করবা, বেশি বেশি আল্লাহর কদমে সেজদা দিবা। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান, কারণ তুমি যে নামাজের মধ্যে 2টা সেজদা আল্লাহর কদমে দাও, ইল্লা রাফাআকাল্লাহু বিহা দারাজাতান ওয়া হাত্তা আনকা বিহা খাতিয়া, কারণ একটা সেজদার মাধ্যমে তোমার মর্যাদা বেড়ে যায়, আর একটা সেজদার মাধ্যমে তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। প্রত্যেক নামাজের মধ্যে 2টা সেজদা দাও, একটা সেজদার মাধ্যমে তোমার মর্যাদা বাড়ে, আর একটা সেজদার মাধ্যমে তোমার গুনাহ মাফ হয়ে যায়। তুমি যত বেশি নফল নামাজ পড়বা, হাসরের মাঠে তুমি ততটাই আমি নবীর কাছাকাছি থাকতে পারবা। এই জন্য আমরাও বেশি বেশি নফল আদায়ের চেষ্টা করব, যেন হাসরের মাঠে আল্লাহ নবীর কাছাকাছি থাকতে পারি। আল্লাহ আমাদেরকে নবীজির কাছাকাছি জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন।